অসাধারণ স্বাদে সামুদ্রিক পোয়া মাছ কীভাবে রান্না করতে হয় সেটাই আপনাদের করে দেখাবো। বেশি কাটা না থাকার কারণে বাচ্চারাও এই মাছটা অনেক মজা করে খেতে পারবে। বাই দ্য ওয়ে, আমি মার্জিয়া হাসান, ইয়ামি কুকিং কর্নারে আজকে থাকছে সামুদ্রিক পোয়া মাছের রেসিপি। আমি এখানে 500 গ্রাম পরিমাণে সামুদ্রিক পোয়া মাছ নিয়ে এসেছি। আমি মাছটাকে মাঝখান থেকে চিড়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে গেলে এ পর্যায়ে আমি বাটা মশলা যুক্ত করে দিব। আদা রসুনের পেস্ট দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, আর মাছের মশলা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এরপর লবণ দিয়ে দিব স্বাদ মতো। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো লবণ দেওয়ার চেষ্টা করবেন। এখন মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে মাছ অ্যাড করে দেব। মাছটা অ্যাড করে দেওয়া হয়ে গেলে আমি এখন মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। মাছটা ভালো করে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দেব। পানি দেওয়া হয়ে গেলে আমি মাছটাকে একটু সমান করে দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন আমার পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে এসেছে। এখন আমি 2 হাত দিয়ে একটু ধরে কড়াইটাকে একটু ঝাঁকিয়ে দেব। এরপর উপর থেকে দিয়ে দিব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এই মাছটা রান্নার সময় কখনোই আপনারা চামচ বা খুন্তি ইউজ করার চেষ্টা করবেন না, না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। আমার রান্না করা প্রায় শেষ। এখন আমি এটিকে নামিয়ে পরিবেশন করে নেব। পরিবেশনের পর দেখতেই পাচ্ছেন মাছের কালারটা কত সুন্দর হয়েছে, আর এটি খেতেও বেশ মজার হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার রেসিপিটি ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।